এইবারেই কিন্তু শেষ, আপনি এবারেই কিন্তু শেষবারের জন্য দিবেন এবং এইবারেই আপনি টিকে যাবেন। বিষয়টা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু 50টা ভিডিও গণিতের ভিডিও আপলোড করছি আমরা, এবং এই 50টা ভিডিওতে টোটাল 500টা এমসিকিউ রয়েছে গণিতের। এই এমসিকিউগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি এবার গণিতে শিওর আপনি সব প্রশ্ন আপনি কমন পাবেন। তো আমরা শুরু করছি, আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে বলা হচ্ছে যে 1, 4, 10, 19, 31, এখানে বলছে তালিকার পরবর্তী পদটা কত। আমরা জাস্ট অঙ্কটা বুঝে বুঝে করব, যাতে পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসলে আমরা খুব সহজে করতে পারি। তাহলে আমি এই যে প্যাটার্নটা, এই যে পদগুলো দেখে এখানে আমাকে বলছে পরবর্তী পদ কত, অর্থাৎ 31-এর পরে যে পদটা রয়েছে, সংখ্যাটা রয়েছে, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমি কি করব দেখেন, এখানে জাস্ট এই যে আমি এখানে পার্থক্যটা বের করবো। এখানে হচ্ছে 4, তো 4 থেকে 3 1 গেলে হচ্ছে 3, এখানে 10 থেকে 4 গেলে হচ্ছে 6, জাস্ট বিয়োগ করে পার্থক্যটা বের করতেছি পূর্বপদ থেকে। এই যে তো আপনার 19 থেকে 10 গেলে হচ্ছে 9, এখানে হচ্ছে এই 31 থেকে যদি এখানে যদি 19 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার হচ্ছে কত, 12। এখানে একটা বিষয় আপনার খেয়াল করেন, সেটা হচ্ছে প্রতিবার কিন্তু 3 করে বাড়ছে। প্রথমে 3, তারপর 6, তারপর 9, তারপর 12, এরপর যদি বাড়ে তাহলে কত বাড়বে, নিশ্চয়ই 15 বাড়বে। কেন, প্রতিবার 3 করে বাড়ছে, তাহলে 12-র পরে কত হবে, 15 হবে। সো যদি 15 হয় তাহলে এই সংখ্যাটা কত হবে, 31। তো আমরা কি করব, যেহেতু এখানে পার্থক্য 15 আসছে, এখানে প্রতিবার এখানে 3 করে বাড়ছে, যে 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, 12-এর পরে 15, তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা বের করব এই 31-এর সাথে 15 যোগ করে, তাহলে আমার হবে কত, 46। এই যে 46, এটা হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যা। তো এখানে একটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা পদগুলোকে নিয়ে আসবো কীভাবে, দেখেন যে এখানে 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 6 যোগ করলে 10 হয়, 10-এর সাথে 9 যোগ করলে 19, 19-এর সাথে 12 যোগ করলে 31, 31-এর সাথে 15 যোগ করলে এই যে 46। তার মানে এই যে 46 যেটা আসছে, এটা হচ্ছে আমার এই তালিকার পরবর্তী পদ। আশা করি অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। এখানে বলা হচ্ছে a + b = 4 এবং a - b = 2√2 হলে 2 × a² + b² এর মান কত। এখন আমরা এই যে 2 × a² + b² এর আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে a + b² প্লাস হচ্ছে কি a - b²। এটা কিসের সূত্র, এটা হচ্ছে এই যে 2 × a² + b² সূত্র। আপনাদের একটু মাথায় রাখতে হবে যে 2 × a² + b² সূত্র হচ্ছে a + b² প্লাস a - b²। তো এইখানে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেক সময় এই প্রশ্নটা 2a² + 2b² এই মানটা বের করতে বলতে পারে। তখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে 2টা কমন নিলে এখানে a² থাকবে, এখানে b² থাকবে, তখনই কিন্তু আবার 2 × a² + b² চলে আসবে। সো এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে, এভাবে দিলে আপনাকে জাস্ট ভেঙে এভাবে করে নিতে হবে। তো এখন আমরা এই যে 2 × a² + b² সূত্র আমরা +b² প্লাস a - b² লিখলাম। এখন আমরা মানটা বসাই দিব। এটার মানটা হচ্ছে 4² প্লাস এটার মানটা হচ্ছে কত, 2√2 হোল স্কোয়ার। এখানে 4² মানে হচ্ছে 16, আর এখানে এই স্কোয়ারটা দুইটার উপরে আছে, 2-র উপরে আছে, √2-র উপরে আছে। 2-র উপরে স্কোয়ার থাকলে 4 ইন্টু √2-র উপরে স্কোয়ার থাকলে স্কোয়ার রুট চলে যাবে, এখানে থাকবে 2। তাহলে হচ্ছে 16 প্লাস 4 দুগুণে হচ্ছে 8, তাহলে 16 আর 8 যোগ করলে হচ্ছে কত, 24। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য। সো এখানে দেখো যে এখানে আমরা এখানে যে প্রশ্নটা নিয়েছি এবার, সেটা হচ্ছে s² + 1/s² = 10 হলে x - 1/x এর মান কত। তো আমরা যে অঙ্কগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে রয়েছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং আশা করছি যে এইবার যে আপনাদের যে গণিত থেকে যেই কয়েকটি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন আপনি কমন পাবেন, এবং একই টাইপের আপনি পরীক্ষায় অঙ্ক কমন পাবেন। s² + 1/s আমরা একটু জাস্ট ভেঙে লিখবো, যাতে বোঝার ক্ষেত্রে সুবিধা হয়, এবং এইখানে যদি মানটা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রেও যাতে আপনার সমস্যা না হয়, সেজন্য আমরা এটা ডিটেলসে একটু করে দিচ্ছি। এবং পরীক্ষার হলে আপনার এটা আপনি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনি বের করে নিতে পারবেন। আমি এটা বলবো না যে আপনি 5 সেকেন্ডে বের করবেন। তো দেখেন এখানে আমি এটাকে স্কোয়ার বানালাম, স্কোয়ারটাকে উপরে তুলে দিয়ে এখানে এই যে স্কোয়ারটা উপরে তুলে দিয়ে একে b² বানালাম। তাহলে এটা আমি যদি ধরি, তাহলে হচ্ছে a² প্লাস এটাকে বি দিলে হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 10। তো a² + b² এর কিন্তু দুটো সূত্র আছে আমরা জানি। প্রথম অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে প্লাসের a + b² - 2ab, আর এটা হচ্ছে মাইনাসের a - b² + 2ab। আমরা কিন্তু মাইনাসেরটা লিখব, যেহেতু আমাকে প্রশ্নে মাইনাসের মানটা ব্যবহার করতে হয়েছে। এখানে এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে আমি সূত্র লিখবো মাইনাসেরটা। কেন, কারণ এই যে এখানে মাইনাসের মান বের করতে বলা হয়েছে, a - b² প্লাস হচ্ছে 2ab
ইকুয়াল হচ্ছে কত 10। এসডের সাথে এক্স কাটা, উপর নিচে কাটা, এখানে কি আছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, সরি এটা মাইনাস এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 10। এই প্লাসটা দিকে আসলে -2 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস, সরি এটা মাইনাস হবে 1/x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 8। এই স্কোয়ারটা এখন তাড়াতে হবে, কারণ এখানে আমাদের এখানে স্কোয়ার নাই। সো স্কোয়ার তাড়ানোর জন্য আমাকে সবসময় বর্গমূল করতে হবে, অর্থাৎ রুট ব্যবহার করতে হবে। উভয়দিকে রুট নিয়ে আসলাম, স্কোয়ারের সাথে রুট কাটা, এখানে থাকবে আমার হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল √8। √8 মানে হচ্ছে 2√2, এইটা হচ্ছে আনসার। বাট আমি এইখানে √8 মানে 2√2 কেমনে সেটা একটু দেখাই দিচ্ছি। √8 এ ধরনের রুট আসার পরে আপনাকে দেখতে হবে 4, 9, 16, 25 এগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যেহেতু এটাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, সো আমি লিখবো 4 × 2, 4 2 8। এখন এই রুটটা কিন্তু 4 এর উপর আছে, 2 এর উপর আছে, আমি আলাদা করে লিখবো। 4 এর উপর লিখলাম, 2 এর উপরও লিখলাম। তাহলে এই √4 মানেই হচ্ছে 2, আর এখানে √2 থাকবে, সেজন্য আমি √8 মানে 2√2 লিখে দিলাম। এটা মাথায় রাখতে হবে যে √8 মানেই হচ্ছে 2√2। তাছাড়া √16 যদি আসে, √16 মানে হচ্ছে 4, তারপর √25 যদি আসে, √25 মানে হচ্ছে 5। এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে আয়ত্তে রাখতে হবে। এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে একটা বিষয় আমি বলে রাখি যে এক বাহুর দৈর্ঘ্যকে আমরা সচরাচর বাহুর দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করি, তার মানে এর মানটা হচ্ছে এখানে কত 2। আর এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে। তো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, সেই সূত্রটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন এই ক্ষেত্রফলের সূত্রটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এইটা কিসের সূত্র? √3/4a², এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি আপনাকে বের করতে বলে, তখন আমরা সূত্র ব্যবহার করব কি, যে √3/4a²। তাহলে এই যে √3/4 × a এর মান আমরা কত পাইছি? 2। প্রশ্নে দেওয়া ছিল 2টা, আমি লিখে নিলাম, 2a² হবে, এখানে স্কোয়ার আছে তাই। তাহলে এই যে √3/4 × 2a² মানে এখানে 2 হচ্ছে 2টা, 2 গুণে হচ্ছে 4। এই যে উপরে নিচে 4 4 কাটা, তাহলে আমার আছে কত? √3। তাহলে আমরা যেটা পেলাম √3, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান হচ্ছে কত? √3। এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এখানে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এখানে ত্রিভুজটির উচ্চতা কত? অর্থাৎ হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আগের অঙ্কটা আমরা করেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উচ্চতা। তো এইবার যে 19তম শিক্ষক নিবন্ধন বা যারা শিক্ষক নিবন্ধন দিবেন, স্কুল পর্যায়ে হোক, কলেজ পর্যায়ে বা প্রভাষক পর্যায়ে, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে উচ্চতা থেকে অথবা ক্ষেত্রফল থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু একটা প্রশ্ন থাকে। তো আমি যেহেতু ক্ষেত্রফলেরটা করাইলাম, এখন আমি উচ্চতাটা করাবো। সো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে শিক্ষক নিবন্ধনের জন্য যে 50টা ভিডিও আপলোড করা হচ্ছে, এই 50টা ভিডিও আপনি যদি আয়ত্ত করতে পারেন, মোটামুটি আপনি শিওর থাকতে পারেন যে আপনি 100% আপনার যে নিবন্ধনের গণিতের যে প্রিপারেশনটা, সেটা একদম কাভার হয়ে যাবে। সো আমরা পরের প্রশ্নটা সমাধান করব। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এখানে বলছে 8 মিটার হলে, এটা ইংরেজিতে কিন্তু 8 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? এখন উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা যখন বের করতে বলবে, উচ্চতার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি √3/2a। এটা হচ্ছে কিসের সূত্র? সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা বলে, তাহলে সূত্র হচ্ছে √3/2a। আর ক্ষেত্রফলের সূত্র আমরা কি বলেছিলাম? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর এই উচ্চতার সূত্র হচ্ছে √3/2a। তখন আমরা কি করব? আমরা এই যেটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য সমান আমি বলেছিলাম বাহুর দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 8 মিটার। ঠিক আছে, এখন আমি উচ্চতাটাও বের করব। তাহলে উচ্চতা হচ্ছে √3/2 × a। এই জায়গায় আমি কত বসাবো? 8 বসাবো। কেন? এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি লিখলাম। এখন আমরা যদি উপর নিচে কাটাকাটি 2 দিয়ে যদি 8কে কাটি, তাহলে আসবে কত? 4। তাহলে এখানে 4 আছে আর √3 আছে। সো আমার এখানে থাকবে কত? 4√3। ঠিক আছে, এই যে 4√3 যেটা আমরা করলাম, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার মান হচ্ছে কত?
√3। তো আমরা এখন কি করব, আরও একটা গুরুত্বপূর্ণ আমরা সমাধান করব। এই অঙ্কটা কিন্তু বিগত একটা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা এসেছিল, যদিও বা এভাবে প্রশ্নটা এসেছিল, কিন্তু এখানে কিন্তু প্রশ্নটার কিন্তু কিছু একটা জিনিস ভুল ছিল। তো জাস্ট প্রশ্নটা হচ্ছে কিন্তু এই জিনিসটা এভাবে ছিল এবং এর মান কত, অর্থাৎ এটার মানটা বের করতে বলছে, যে লগ ভিত্তিক যে 9/3 দিচ্ছে, এই যে লগ 3 ভিত্তিক 9 ভিত্তিক লগ 3 এর মানটা কত বের করতে বলছে। 9 ভিত্তিক লগ 3 এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে। এটা কিন্তু ভিত্তির নিচে যেটা 9 আছে এটা কিন্তু ভিত্তি। তো এটার ক্ষেত্রে আমি একটা জিনিস পড়ে রাখি, সেটা হচ্ছে লগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে লগ এ ভিত্তিকে, অর্থাৎ হচ্ছে লগের পাশে এই দুটো সংখ্যা যদি সমান হয়, সেটা এ হতে পারে, √2 হতে পারে, দুইটা √3 হতে পারে, √4 হতে পারে, √9 হতে পারে, যাই হোক না কেন এই লগের পাশে দুটো সংখ্যা যদি সমান হয় সেটা সমান লিখতে হবে 1। এটা সূত্রে বলা আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে লগের পাশে দুটো সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা লিখব কত, 1। অর্থাৎ আমাদেরকে কিন্তু সবসময় এই দুটো সংখ্যা যাতে মিলে ওই চেষ্টাতেই মানে থাকতে হয়। এখন আমরা এই যে লগ এখানে লিখলাম 9, এখানে আছে কত 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 3। এখন আমি যদি এটাকে যদি এই 3টাকে যদি 9 বানাতে যাই তাহলে আমাকে এখানে লিখতে হবে √9, কারণ আমরা জানি √9 মানে হচ্ছে কত, 3। সো আমি এখন লিখব লগ 9, এখানে 9টা থাকবে আর রুটের মান হচ্ছে হাফটাকে আমরা এখানে পাওয়ার হিসেবে লিখব। এরপর আমি কি করব, যে পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসব, এবং এই এখন যদি পাওয়ারটা যেহেতু আমি সামনে নিয়ে আসছি, আমার কাছে আছে কত, আর লগ 9 ভিত্তিক 9। এখন এই যে লগের পাশে দুটো সংখ্যা যদি সমান হয়ে যায়, মিলে যায়, সেটা সূত্র অনুযায়ী আমরা কত লিখব, 1 লিখব। তাহলে হাফের সাথে যদি 1 গুণ করি আমাদের কত থাকবে, হাফে কিন্তু থাকবে। ঠিক আছে, এই হাফে কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। তো আমি বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে 500টা MCQ, টপ 500টা MCQ যে করে দেওয়া রয়েছে, এই 500টা MCQ আপনি যদি করে শেষ করতে পারেন, আপনাকে অন্য কোনো বেচে বা কোনো বেচে পড়তে হবে না, কোনো বেচ বা কোনো কোর্স কিনতে হবে না। না কিনে কিন্তু আমরা জাস্ট আপনাদের জন্য এতটা পরিশ্রম করলাম যে এই 500টা অঙ্ক আপনি যদি করেন, তাহলে এই 500টা অঙ্কের মাধ্যমেই আপনার কিন্তু গণিতের যে মানটা রয়েছে, যতগুলো আপনার প্রশ্ন আসুক না কেন, গণিতের সব প্রশ্নগুলো কভার হয়ে যাবে। আমরা এভাবে করে কিন্তু প্রশ্নগুলো সাজিয়েছি। তো এখন এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিওর ম্যাথগুলো করার জন্য। তো আশা করি অবশ্যই আপনার গণিতের কোনো ভয় থাকবে না। আমরা আছি আমাদের চ্যানেলটা আপনাদের পাশে আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।